আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা গুনাহ করার পরে নতুন করে তওবা করবে এবং তওবা করে নিজের আমলকে শুধরিয়ে নেবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নতুন করে ঈমান আনবে এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার গুনার খাতাটাকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা হলেন গফুর, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, আল্লাহ তাআলা হলেন দয়ালু। এই লাস্টে যে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, এই ক্ষমার পরিচয় আল্লাহ তাআলা এইভাবে দিবেন যে বান্দা গুনাহ করেছে, বান্দার আমলনামায় গুনাহ লেখা হয়েছে, বান্দার আমলনামা থেকে গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মুছে দিবেন। এটা হলো গফফারের পরিচয়, এটা হলো আল্লাহ তাআলা যে গফুর, এটা আল্লাহর গফুরিয়াতের পরিচয়। তবে আল্লাহ তাআলা ওই গুনার খাতাটাকে নেক আমল দ্বারা পরিবর্তন যে করে দিবেন, এটা হলো আল্লাহ তাআলা যে দয়াশীল, আল্লাহ তাআলা যে মায়াশীল, এটা হলো তার পরিচয়। সুতরাং যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটিভাবে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত হবেন না, বরং তার আমলনামা থেকে তার গুনাহগুলো কেটে তার ওই গুনার স্থানে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। তবে তওবা করার ক্ষেত্রে গুনাহ একটা হয়ে গেলে সাথে সাথেই তওবা করা, কারণ জানা নাই কখন মালাকুল মউত চলে আসবে, কখন আবার মৃত্যুর ফেরেশতা চলে আসবে। মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে তখন একটা মিনিট, একটা সেকেন্ড বিলম্ব করা হবে না, আর একটা মিনিট আমাকে আগেও জান কবজ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার যখন নির্ধারিত সময় চলে আসবে, যখন তার হায়াত নামক জিনিসটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত চলে যখন আসবে, তখন তাকে এক মিনিট বা এক সেকেন্ড আগ পিছ করা হবে না। সুতরাং মুসলমান ইমানদার গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করতে হবে। সাহাবায়ে কেরামের থেকে যখন কোনো গুনাহ হয়ে যেত, যখন কোনো পাপ হয়ে যেত, সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাইতেন।